বলতেছিলাম ওই যুবক বলতে তো হুজুর মেশকো আম্বরে গ্রাম করতেছে আর চতুর্দিক থেকে মানুষ এসে বলতেছে এই জায়গার ভিতরে কোন নবী উম্মত মারা গেছে নি, আমরা আসছি তার জানাজায় শরীক হব, তাকে দাফন কাফন করব। যুবকটা আশ্চর্য হয়ে বলতেছে আমি তো কোনো মাইকিং করি নাই, তোমরা কেমনে খবর পাইলা? তখন তারা বলতেছিল আমরা গাইবে আওয়াজ পাইছি, রহমত বরকত যদি পাইবার চাও তাহলে অমুক জায়গায় নবীর উম্মত মারা গেছে, আল্লাহর বান্দা মারা গেছে, তার জানাজায় শরীক হলে আল্লাহ তোমাদেরকে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটা মাথায় হাত তুলে দিয়ে বলতেছে যুবক বুঝতে পারছি, তাহলে তোমাকে আমি আরো শক্তভাবে ধরার জন্য অনুরোধ করতেছি, তুমি প্রতিদিন কমপক্ষে 300 বার করে দরুদ শরীফ পড়ো, পারলে আরো বেশি পড়ো, দরুদের আমল শক্ত করে করো। আমরাও ধরবো, রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর। আমরা সকলেই
সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তার হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া শুরু করে আলহামদুলিল্লাহ। বিগত কয়েকদিন অঝরে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই। বৃষ্টির কারণে মুসল্লি নামাজে কমেছে। আজকে বৃষ্টি নেই, তারপরে যদি কম হয় তাহলে বলবে কি আসলে বৃষ্টির সমস্যা নাই, আসলে আমাদের ইমানের সমস্যা। আমাদের যে ইমান, এই ইমানে আমাদেরকে মসজিদ পর্যন্ত আনতে পারতেছে। অথচ আমরা জোর গলায় বলি নামাজ না পড়লে কেউ ইমান ঠিক আছে। যে ইমানে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমানে জান্নাত পর্যন্ত কেমন নিবে? ঠিক কিনা? আবার তো এই যে কয়েকদিন আগে আশুরাকে উদ্দেশ্য করে শিয়া সম্প্রদায় আছে কিছু, আপনারা দেখছেন পত্র পত্রিকায়, ইউটিউবে, ফেসবুকে, এরা কমজোরি আছে না, এগুলো নিয়ে তারপরে এইভাবে করে পিঠের মধ্যে এদিক ওদিক মাঠ আছে আর কাইটা রক্ত ইয়া লাল হয়ে যাইতেছে গা। আর এরা বলতেছে হায় হাসান, হায় হুসাইন, হুসাইন রক্ত দিয়েছে, আমরা আমাদের শরীর থেকে রক্ত দিলাম, আমরা হুসাইনকে মহব্বত করি, এটা বুঝাইতেছি। মহব্বত আমল করে বুঝলাম না, ওইভাবে নিজের শরীরকে কত বিক্ষতরা মহব্বত বোঝানোর জন্য নবীর আদর্শের ভিতরে শিক্ষা দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ক্ষতি হবে এমন কোন শিক্ষা তার আদর্শের ভিতরে নাই। মেসওয়াক করার জন্য বলেছেন, আর এই মেসওয়াক করে লাভ কি হবে? নবীজি বলেন মেসওয়াক যারা করবে তাদের অবস্থা এমন হবে যে তাদের দাঁতও পরিষ্কার হবে আর তাদের সুন্নত আদায় হবে। আর এই আখির জামানায় একটা সুন্নত আদায় করলে 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন। শুধু তাই নয়, প্রতিদিন যারা 5 ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করবে, এই অভ্যাস যারা হয়ে পড়বে, অবস্থা কি হবে? নবীজি বলেন মৃত্যুর আগে ওই ব্যক্তির কালেমা আল্লাহ নসিব করে দিবে। আর মরার সময় যার জবান থেকে কালেমা বের হবে তার অবস্থা কি হবে? মরতে দেরি হবে, জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না। নবীর প্রত্যেকটা আদর্শের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত আছে। এজন্য সাহাবায়ে কেরামকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা প্রমাণ করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে করে নবীর আদর্শ অনুসরণ করে চলেছে, ওইভাবে করে আমি আমার জীবনকে যদি চালাইতে পারি তাহলেই বোঝা যাবে নবীর ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা আমাদের দিনের ভিতরে আছে। এজন্য নবীজি বলেন আমাকে তারা বেশি বেশি ভালোবাসবে, তার প্রমাণ হলো তারা আমি নবীকে স্মরণ করবে। বলে কেমনে স্মরণ করবে? দরুদ পড়া স্মরণ করবে। আপনি নামাজে যত দরুদ শরীফ আমরা পড়ি, দরুদ ইব্রাহিম, এটা হলো কমপ্লিট দরুদ। ছোট ছোট অনেক দরুদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটা নবীজি বলেন প্রত্যেক জুমার দিন আসরের নামাজের পর নামাজের স্থানে বৈশা যদি এই দরুদটা কোনো বান্দা 80 বার পড়ে তাহলে 80 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন। 80 বছরের নেকের আমলনামার নফল নেকের সওয়াব তার আমলনামায় দান করে দিবেন। আর 80 বছরের মর্যাদা আল্লাহ তার বাড়াইয়া দিবেন। একদম শুদ্ধ দরুদ আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া
আল্লাহ তার আমলনামা দান করে দিবে। এজন্য প্রয়োজনে এই দরুদ আপনি আমার কাছ থেকে বাংলা লিখে দিবেন, বাংলা লিখে নিয়ে মুখস্থ করবেন। মুখস্থ করে প্রত্যেক সময় না পারেন, যে সময় আছে ওই সময় দিন আসর নামাজ পড়া নামাজের জায়গায় বসে বসে দরুদ শরীফটা পড়বেন। 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তার চাইতে বেশি লাগবে না। দরুদের আমল নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়া উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা অনেক নাম শুনি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করি না। ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এজন্য নবী বলেছেন, আমি নবীর নাম শোনার পরেও সেই ব্যক্তির জবান থেকে দরুদ শরীফ বের হলো না, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত অভিশাপ বর্ষণ হইতে থাকে। আরেক ব্যক্তি হলেন যে নাকি পিতা মাতাকে জীবিত অবস্থায় পাইল, অথচ তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারল না। নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তার উপর আল্লাহর অভিশাপ। আরেকটা হাদিস আছে, 3 নাম্বার বলেছেন রমজান মাসের মতন ফজরত মাস পাইছে কিন্তু জীবনের গুনাহ মাফ করাইতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এজন্য নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ শরীফ পড়েন। আর দরুদ শরীফের লাভ কি? নবীজি হাদিসের ভিতর বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যেই সমস্ত বান্দাগণ আমি নবীর প্রতি একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই বান্দার উপরে 10 বার রহমত বর্ষণ করে। শুধু তাই নয়, নবীজি বলেন আমি নবীর প্রতি যখন কোন বান্দা দরুদ শরীফ পড়ে, ওই দরুদ শরীফটা পৃথিবীর প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত, তার মানে হলো মাসিক থেকে মাগরিব পর্যন্ত, সীমাল থেকে জুনুব পর্যন্ত তাম পৃথিবী ঘুরতে থাকে আর ঘোষণা করতে থাকে, অমুক দেশে অমুক গ্রামে অমুকের ছেলে অমুকের সন্তান আমি নবীর প্রতি বিশ্ব নবীর প্রতি দরুদ শরীফ পড়েছে। দরুদ শরীফ নিজেই এইভাবে মাইকিং করতে থাকে। আর এই মাইকিং এর আওয়াজ যদি আমরা না শুনি, সমস্ত গাছপালা দুর্লতা প্রাণী যারা আছে সবাই শুনতে পায়, আর সবাই ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আল্লাহ আমার প্রতি দরুদ সালাম করি, সুবহানাল্লাহ। আমার ফেরেশতারাও করেন। হে ঈমানদার বান্দারা, তোমরাও আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ো। আল্লাহর হুকুম, কার হুকুম? আল্লাহর হুকুম। দরুদের ফজিলত হাদিসের ভিতরে অনেক বর্ণনা করা হয়েছে। ইতিহাসের ভিতরে এসেছেন বিশ্বনবীর মহব্বতের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে দাওয়াত করবেন। বিবিকে বললেন, বিবি রে একটু বাজার যাই দেখি, বাজারে নবীকে খাওয়াবে এরকম কোন ভালো মাছ পাই কিনা। এবার বাজারে যাইয়া দেখে অনেক বড় একটা মাছ উঠেছে। ওই মাছ দেখার জন্য ভিড় লেগে গেছে, কিন্তু কেউ কিনতেছে না, খালি দেখার পালেই আছে। এরকম লোক আছে না? খালি দেখবো কিন্তু কিনবো না, নিজেও কিনবো না, আরেকজনে কিনলে হিংসামি করবো, এমন লোক আছে না? মহাজনে খবর জানে, ঠিক কিনা? কয়েকদিন আগে আমি ভালোই কয়েকদিন ছিল না গেছি এই খামার ভাড়া বাজারে।
খুব সুন্দর মাছ, কচুই মাছ, শিং মাছ, দেখি পছন্দ হয়ে গেছে। তাছাড়া দাম চাইতেছে 500 টাকা, কিন্তু আর কোনো 200 টাকা করে তৈরি হয়েছে। এই 200 টাকা কি বেশ কম, পাঁচ বলতে 100 কমায়, তাতে উত্তরাম নেই। হেরে আবার তোমাদের কাছে বিচার দিয়ে হুজুরের হাইরে ঠিয়া হয়েছে রে, আমি 200 টাকা দাম করছি, 700 টাকা দিই। মাছও বলতে আর কিছুর মতো, ওই মাছকে আর এই 200 টাকা দিতে পারে। হ্যাঁ, তাই কি দিল? এজন্য এরকম কিছু লোক মদিনার বাজারে উপস্থিত হয়েছে, আর তারা তাকাইয়া দেখতেছে কেউ কিনে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে স্থির করলেন, মাছ যেহেতু পছন্দ হয়েছে, দাম যাই হোক আমি কিনাই ছাড়বো। ইমানদারের পার হবে এরকম যে ভালোবাসে নবীকে, নবীকে দাওয়াত করে খাওয়াবো, তো আমি এরকম ভাবে যে মাছটা আমার পছন্দ হয়েছে এটা আমি কিনবই। নবীর ওয়ারিস গোলামে একরাম মানে ঠিক কিনা? এখন আমরা আলেমদেরকে মহব্বত করি, কিন্তু এমন মহব্বত করি, মহব্বতের ঠেলায় হুজুরের 12টা বাজে। হুজুর নাই গত সপ্তাহে শুক্রবারে দুপুরে দাওয়াত করতে আমরা 4টা দাওয়াতে একই টাইমে যাওয়া সম্ভব। একজনের রাস্তায় খারাপ হয়েছে, আরেকজনে করছে, আরেকজন, কিন্তু তার 5 দিন আগে যে কোন কিছুটা আমি জানা না বলে মানুষ সিরিয়ালে থাকে নেই। এজন্য দাওয়াতের সিস্টেম অনেকে আমরা জানি না, যার কারণে হুজুরেরও সমস্যা, আপনারও সমস্যা। দাওয়াতের সিস্টেম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে کرام দাওয়াত দিয়েছেন 3 ভাবে। কয় ভাবে? এই 3 ভাবে দাওয়াত দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ। এর ভিতরে 1 নাম্বার সিস্টেম ছিল সাহাবায়ে کرام নবীকে দাওয়াত করার জন্য নবীকে এরকম ভাবে নিজে রান্না করিয়া পাকাইয়া নবীজিকে এরকম ভাবে পৌঁছায় দিতেন, আর নবীজি নিজেও খাইতেন, আর ওই আসহাবে সুফার ভিতরে গরীব সাহাবী যারা থাকতো তাদেরকেও খাওয়াইতেন, প্রতিবেশীদেরকেও পৌঁছায় দিতেন। সুবহানাল্লাহ। তার মানে রান্না করে পৌঁছায় দেওয়া হলো 1 নম্বর। এটা 1 নম্বর। 2 নম্বর পদ্ধতি, সাহাবায়ে کرام নবীর কাছে যাইয়া টাকা দিয়েছে, কেউ খেজুরের কাঠি নিয়ে দিয়েছে, কেউ এরকম ভাবে পয়সা দিয়েছে, আর বলেছে হুজুর এই টাকাগুলো আমি দিলাম, আপনি নিজে খান অথবা আপনি যেখানে খরচ করেন, এইটা আপনার জন্য হাদিয়া, এইটা আমার জন্য আপনাকে হাদিয়া দিলাম, এইটা দাওয়াত হিসেবে দিলাম। সুবহানাল্লাহ। ওইটা নবীজি নিজেও খাইছে, পরিবারের পাইছে, যে নবী চলে গেছে। এরকম 2 নম্বর পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি হলো নবীজিকে দাওয়াত কইরা নিয়া সাহাবায়ে کرام তার বাড়িতে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। এখন আমরা আগের 2টা কেউ বলেন, এই 3 নম্বরে নিয়ে দাঁড়াবেন। এই যে আজকাল দুপুরে দাওয়াত কইরা এখানে তো আমার এখানে দুপুরে দেরি করতেছে, দুপুরে হয় না কেন? ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা পদ্ধতি আপনি এখনই পালন করতে হবে, ওরকম না। আপনার জানা থাকলো একটা সুন্নত আমি সবসময় পালন করি, আর একটা সুন্নত আমি আরেক সময় সুযোগ পাইলে ওইটাও পালন করে দিব। আসলে কঠিন ময়দানে যত আমল আছে সব আমলগুলো দেখা হবে, যার ভিতরে সব আমল আছে ওই ব্যক্তিকে আল্লাহ বড় জান্নাত দান করে দিবে। এই যে পরীক্ষাটা হলো কয়েকদিন আগে, আইন তো পর 3 দিন ধরে আমার ঘুম নাই, 2 নাম্বার কোরবানের উপর পাইছে। অথচ হাসরের ময়দানেও এই যে পরীক্ষাটা দিছে, ধরেন 11টা-12টা সাবজেক্ট, ঠিক না? প্রত্যেকটা সাবজেক্টে যারা ফুল অ্যান্সার করেছে তারা এটা নাম্বার বেশি গেছে, ঠিক কিনা? কেউ যদি একটা ফুল অ্যান্সার না করে থাকছে, ওইটার ভিতরেই নাম্বার পাচ্ছে, নাম্বার কম। এজন্য আমলের ক্ষেত্রেও প্রত্যেকটা আমল যাতে আপনার ভিতরে থাকে এই চিন্তা থাকতে হবে যে আমার ভিতরে এমন কোন আমল যাতে না থাকে যেটার জন্য হাসরের ময়দানে আফসোস করা লাগে, আয় আমি যদি এই আমলটা করতাম তাহলে তো আমার পাশে যে সুন্দর জান্নাতের মালিকটা হয়েছে আমিও তার মতন ওই জান্নাতের মালিকটাই হইতে পারতাম। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
বলতেছিলাম বিশ্ব নবীর সবচেয়ে মহব্বতের কাছের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত করে খাওয়াবেন। বাজারে যাইয়া বড় একটা মাছ দেখলেন, ওই মাছটা কিনলেন, কেনার পর বাড়িতে আইনা বিবির হাতে দিলেন আর বললেন, বিবি রে তাড়াতাড়ি মাছের ব্যবস্থা করো, রান্না করো, ভাজি করো, তারপরে মাছের কাল্লা দিয়ে মুড়িঘণ্টা ভাগ করো। মুড়িঘণ্টা খাইছিলাম না ওটে যেমন খাইছে তারপরে মাছ ভুনা করো। ওই যে 10 মাসে 1 তরকারি, 1 মাসে 10 তরকারি আছে না কথা কথা। বড় মাছ এলে তাই তো হয়, ঠিকই না? পুরো মাছ সকালবেলা 50 টাকা দিয়েছি, 140 বড় মাছ একটা হইলে একবার শেষ হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাছ বিবির হাতে দিয়া নবীকে দাওয়াত করার জন্য চলে গেলেন। আর বললেন, নবী গো আপনার সাথে অনেকদিন হলো একসাথে খাওয়া দাওয়া করি না, আজকে আপনার দাওয়াত, আপনাকে সাথে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করব। তার মানে ওলামা একরাম হলেন নবীর ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, আমি দুনিয়াতে যখন থাকবো না আমার ওয়ারিস হবে ওলামা একরাম। আলেমদেরকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাদের চেহারার দিকে মহব্বতের নজর নিয়ে তাকাও, তাহলে আমি নবীর দিকে তাকাইলে যেমন সব হতো ওরকম সব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। এজন্য এখানে কি বুঝাইলেন? আলেমকে দাওয়াত করে আপনি দূরে দাঁড়ায় থাকবেন, হুজুর নিয়ে দেখেন, এরকম না, আপনার সাথে বৈশা খাবেন, এইটাও সুন্নাত। সুবহানাল্লাহ। এজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে দাওয়াত করে বাড়িতে নিয়ে গেলেন। যাইয়া দেখে বিবিরে কি অবস্থা, বিবির চেহারা মরিচ দেখা যাইতেছে। এবার আবু বকর ডাক দিয়ে বলে, বিবিরে তুমিও তো নবীকে মহব্বত করো, ভালোবাসো, নবীকে দাওয়াত করে নিয়ে আসলাম, তোমার চেহারা তো উড়ন্ত হাসি মুখ থাকার কথা, তোমার চেহারা মরিচ দেখা যায়, তার কারণ কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো ওই মাছটা রান্না করার জন্য যখনই চুলার ভিতরে দেই সঙ্গে সঙ্গে আগুন নিভা যাইতেছে। নবীর কাছে খবর দেওয়া হলো। নবী বললেন, সাহাবীরে ও আবু বকর ওই মাছটা আমার সামনে হাজির করো। নবীর সামনে হাজির করা হলো। মাছের চেহারার দিকে তাকাইয়া নবীজি বলতেছে, আবু বকর রে এই মাছের জন্য আল্লাহ দুনিয়ার আগুন তো দূরের কথা, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি জাহান্নামের আগুন পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। বলে তার কারণ, বলে তার কারণ হলো এই মাছটা নীল নদ দিয়া চলতেছিল, ওই নদী দিয়া একটা জাহাজ চলতেছিল, ওই জাহাজের কিনার ঘেঁষে ঘেঁষে এই মাছটা চলতেছিল। ওই জাহাজের ভিতরে একটা সওদাগর আমি নবীর নামে দরুদ শরীফ পড়তেছিল, আর এই মাছটা মনোযোগ সহকারে শুনতেছিল। আমি নবীর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ার কারণে আর দরুদ শরীফ শোনার কারণে আল্লাহ উভয়ের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। তাহলে চিন্তা করুন, একটা মাছের জন্য যদি জাহান্নামের আগুন হারাম হতে পারে, সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা অন্তর থেকে দরুদ পড়তে পারি, নবীর আদর্শ অনুসরণ করতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকেও জান্নাত দান করে দিবেন, জাহান্নামের আগুন হারাম করে দিবেন। এজন্য বলতেছিলাম নবীর মহব্বত, ভালোবাসা, দরুদ শরীফের এত ফজিলত। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় নাম করা বুজুর্গ, কাবা শরীফ জিয়ারত করতেছেন। এই যে কিছুদিন আগে হজের মৌসুম ছিল, যারা হাজী সাহেব তারা কাবা শরীফের এরিয়ার ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নামে তাকবীর শুরু করে দিয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এইভাবে তারা তাকবীর করা শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, কাবাকে তাওয়াফ করে তাও তাকবীর করে, ঠিক কি না? আমার এই তাকবীরটাই হলো বড় আমল। কিন্তু শিবলি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে একটা যুবক তার সাথে কাবাকে তাওয়াফ করতেছে, তাকবীর পড়া বাদ দিয়ে দরুদ শরীফ পড়তেছে, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বলে, বাবা যুবক, তুমি দরুদ শরীফ ছাড়া আর কি কিছুই পারো না? তাকবীর কি পারো না? ওই যুবক বলতে, হুজুর আমি সবই পারি, কিন্তু দরুদের ভিতরে ফায়দা পাইছি বেশি, ফজিলত বেশি পাওয়ার কারণে সব বাদ দিয়া দরুদ শরীফ শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ। না বলে, যদি বুঝতে চান তাহলে ঘটনা শুনতে হবে। বলে, তাহলে শোনাও। এবার মাওলানা শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক ঘটনা শুনাইতেছে আর বলতেছে, হুজুর গো, আজ থেকে কয়েক বছর আগে আমি আমার বাবার সঙ্গে হজে আসতেছিলাম। প্রতিমধ্যে মক্কা নগরীর কাছাকাছি যখন চলে আসলাম, আমার বাবার শরীরের ভিতর জ্বর চলে আসলো। আর ওই জ্বরে এমন আক্রান্ত হলেন, বাবা বললেন তাবু টানাও। আমি তাবু টানাইলাম, তাবুর ভিতরে শুইলেন, আর জ্বর চমকা দিয়ে আমার বাবা ওইখানে ইন্তেকাল করলো। আর আমি তাকাইয়া দেখি আমার বাবার চেহারাটা বিকৃতি হয়ে গেছে, ভালো দেখা যাইতেছে না। আমি তখন আরো আশ্চর্য হয়ে গেলাম, আমরা তো ভালো কাজে যাইতেছিলাম, এমন অবস্থা কেন হলো? আমি কাঁদতেছিলাম, কাঁদতে কাঁদতে ক্লান্ত হইয়া ঘুমাইয়া পড়েছি। বাচ্চাকে ধমক দিবেন, কাঁদতে কাঁদতে ঘুমায় পড়ে, জোরে বলেন ঠিক কিনা? আমি যখন ঘুমায় গেলাম, হঠাৎ করে আমি স্বপ্নের ভিতরে দেখতেছি কে যেন আমাদের তাবুর ভিতরে আগমন করেছে। ওই লোকটা মাথার ভিতরে পাগড়ি, গায়ে লম্বা জামা, সুন্নতি পোশাক দেখা যাইতেছে, আর তার চেহারা দিয়ে আলো বের হইতেছে। ওই লোকটা আসিয়া আমার বাবার চেহারার উপরে হাত তুলে দিল, আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেল। আমি আশ্চর্য হয়ে লোকটার পায়ে জড়িয়ে ধরলাম আর বললাম, এমন কঠিন বিপদে কে তুমি আমাকে সাহায্য করলা, যতক্ষণ পর্যন্ত পরিচয় না দিবা এই পা আমি ছাড়বো না। ওই লোকটা আমার মাথায় হাত তুলে দিয়ে ডাকতে বলে, বাবা তুমি চিনতে পারো নাই, তুমি বুঝতে পারো নাই, আমি হলাম উম্মতের কান্ডারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, হুজুর আপনি এই খবর কেমনে পাইলেন? বলে, তোমার বাবা প্রতিদিন ঘুমের আগে 300 বার দরুদ পড়তো। কয়শো বার? 300 বার। আপনারা ভাবতেছেন হুজুর 300 বার দরুদ পড়তে পড়তে তো 12টা বাজলো, ঘুমের কাম সারা না। আপনি ষোলো দরুদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় মিলিয়ন লাগবে, ঠিক কিনা? আজকে যখন যে ফেরেশতা দরুদ পৌঁছায় দিত, ওই ফেরেশতা আমার কাছে দরুদ পৌঁছায় দিল না। আমি তাকে বললাম, আমার ওই উম্মতের দরুদ কোথায় গেল? বলে, হুজুর সে ইন্তেকাল করেছে, তার এমন অবস্থা, আমার উম্মত আমার আশিক বিপদে থাকবে আর আমি নবী তার সাহায্য করব না, এটা হতে পারে না, তোমার কোনো চিন্তা নাই। ওই যুবকটা বলে, হুজুর আমার যখন ঘুম ভাঙলো দেখলাম ভুল হয়ে গেছে, আর চতুর্দিক থেকে মানুষ আসতেছে, আর আমার তাবুর ভিতরে মেশকো আম্বরের ঘেরান করতেছে। আতর ব্যবহার করা কি সুন্নাত, কিন্তু আমরা ব্যবহার করি না, অনেকে জানি না সুন্নাত, আর খালি সেন্ট ব্যবহার করে মানুষকে দেখান হাই কি লাগাইছে, ঠিক কিনা? অথচ ওই সেন্টের ভিতরে যদি অ্যালকোহল থাকে, নাপাক পদার্থ থাকে, ওই সেন্ট ব্যবহার করলে কাপড় নাপাক, ওই কাপড় নিয়ে যতই নামাজ পড়তে
নামাজ হবই না। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা কাপড় মধ্যে হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। অনেকে নিয়ত দিবেন আল্লাহ আকবার। নিয়ত করুন না, নিয়ত করা ফরজ। বলতেছিলাম কাপড় পাক থাকতে হবে, এজন্য আপনি আতর ব্যবহার করবেন। আর যদি সেন্ট ব্যবহার করেন দেখবেন ওইটার ভিতরে অ্যালকোহল আছে কিনা, যদি থাকে জীবনেও ব্যবহার করা চলবে না। বলে একটা নাম বলেন হুজুর, ওটা নাম জানি না, কিউট নামক একটা সেন্ট আছে, ওটার ভিতরে অ্যালকোহল নাই, মুসলমানদের কোম্পানি, আপনি ওইটা ব্যবহার করবেন। বলতেছিলাম ওই যুবক বলতেছে হুজুর মেশকো আম্বরে গ্রাম করতেছে, আর চতুর্দিক থেকে মানুষ এসে বলতেছে এই জায়গার ভিতরে নবীর উম্মত মারা গেছে, আমরা আসছি তার জানাজায় শরীক হব, তাকে দাফন কাফন করব। যুবকটা আশ্চর্য হয়ে বলতেছে আমি তো কোনো মাইকিং করি নাই, তোমরা কেমনে খবর পাইলা? তখন তারা বলতেছিল আমরা গাইবে আওয়াজ পাইছি, রহমত বরকত যদি পাইবার চাও তাহলে অমুক জায়গায় নবীর উম্মত মারা গেছে, আল্লাহর বান্দা মারা গেছে, তার জানাজায় শরীক হলে আল্লাহ তোমাদেরকে রহমত বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুবকটা মাথায় হাত তুলে দিয়ে বলতেছে যুবক বুঝতে পারছি, তাহলে তোমাকে আমি আরো শক্তভাবে ধরার জন্য অনুরোধ করতেছি, তুমি প্রতিদিন কমপক্ষে 300 বার করে দুরূদ শরীফ পড়ো, পারলে আরো বেশি পড়ো, দরুদের আমল শক্ত করে ধরো, আমরাও ধরবো। রাজি আছি ইনশাআল্লাহ?